অবিবাহিত তিনি, অথচ একাধিক নারীকে দিয়েছেন সন্তান সুখ। সন্তানের সংখ্যাটা 100-রও বেশি। একটাকে বিশ্বের সকলে চেনেন এই বিখ্যাত মানুষটিকে। 12টি দেশে বড় হচ্ছে তার সন্তানেরা। কিভাবে প্রথম সন্তানের জন্ম দেওয়া হয় সেই ঘটনা শুনুন। এখনো অবিবাহিত তিনি, একা থাকাটাও পছন্দ করেন, অথচ 12টি দেশে রয়েছে তার সন্তান, সংখ্যা শতাধিক। এইসব সন্তানদের বায়োলজিক্যাল বাবা হলেন বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামের সহ প্রতিষ্ঠাতা। বছর 39-এর রুশ বংশোদ্ভূত, নাম পাভেল দুরভ। সাম্প্রতিক একটি সংবাদ মাধ্যম পোস্টে জানা গিয়েছে তার অতীত জীবন। এই তথ্য প্রযুক্তি উদ্যোক্তা টেলিগ্রাম পোস্টে বলেন, 15 বছর আগে প্রথম শুক্রাণু দান করেন তিনি। এমনকি নিজের প্রথম শুক্রাণু দানের স্মৃতিও নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতে এই পোস্ট টেলিগ্রামের প্রতিষ্ঠাতা। তিনি লিখেছেন, আমার এক বন্ধু একদিন আমাকে বলল যে তার এবং তার স্ত্রীর পিতামাতা হওয়ার খুব ইচ্ছে, কিন্তু ফার্টিলিটি সংক্রান্ত সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না। সে আমাকে অনুরোধ করলো যে আমি যেন তার পরিচিত একটি আইভিএফ ক্লিনিকে গিয়ে আমার শুক্রাণু দান করি। প্রথমে তার প্রস্তাব শুনে আমি খুব হেসেছিলাম, কিন্তু সে ছিল নাছোড়বান্দা। ফলে একসময় আমাকে তার অনুরোধ রাখতেই হলো। সে যাত্রায় শুধু বন্ধুকে সাহায্য করলেও পরে আবার পাভেল ফেরেন ওই স্পার্ম ডোনেশন ক্লিনিকে। এরপরে অসংখ্যবার শুক্রাণু দান করেছেন তিনি। এখন অবশ্য আর স্পার্ম ডোনেশনের সঙ্গে যুক্ত নন। দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগও নেই ওই ক্লিনিকের সঙ্গে। সেই সঙ্গে তিনি এও বলেন, যেসব ক্লিনিকে তিনি শুক্রাণু দান করেছেন সেসব ক্লিনিকের চিকিৎসকেরা তার বীর্যের গুণগত মানের প্রশংসা করেছেন। এমনকি টেলিগ্রাম পোস্টে দুরভ বলেন, ব্যক্তিগতভাবে শুক্রাণু দানকে আমি এক প্রকার সামাজিক দায়িত্ব বলে মনে করি। তবে এটাও সত্যি যে আমার শুক্রাণু দানের কারণে এই বিশ্বের 12টি দেশের শতাধিক নিঃসন্তান পরিবারের দুঃখ ঘুচেছে, তারা সন্তান লাভ করেছে। যদিও অনেক বছর ধরে আমি শুক্রাণু দান বন্ধ রেখেছি। যেসব আইভিএফ ক্লিনিকে আমি শুক্রাণু দান করেছি সেসবের মধ্যে অন্তত একটিতে আমার শুক্রাণু এখনো হিমায়িত অবস্থায় রয়েছে। কয়েকদিন আগে পাভেলকে ওই ক্লিনিক জানায় তিনি এখন শতাধিক সন্তানের বায়োলজিক্যাল বাবা। 12টি দেশ জুড়ে রয়েছে তার ঔরসজাত সন্তানেরা। এও জেনেছেন যে একটি আইভিএফ ক্লিনিকে এখনো তার শুক্রাণু রয়েছে। ডোনারের পরিচয় কোনো পরিবারকে দেওয়ার নিয়ম নেই, ফলে তার শুক্রাণু ব্যবহারকারীদের কাছে এখনো অজ্ঞাত পরিচয় পাভেল। তবে পাভেল চান আগামী দিনে ওই ক্লিনিক তার ডিএনএ পরিচয় প্রকাশ্যে আনুক। এভাবে তার সন্তানেরা একে অপরের সঙ্গে হয়তো কোনো সময় যোগাযোগ করে উঠতে পারবে। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।